আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে আসার সময় আমরা সাথে করে কিছু গরম পানি নিয়ে এসেছি আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য। তো যাই হোক, আজকে আমাদের এইখানে অনেকটা কুয়াশা পড়েছে, আর কুয়াশাগুলো এমন ভাবে পড়তেছে পুরোপুরি বৃষ্টির মতো। তো যাই হোক, আমরা আমাদের খামারের মধ্যে আসার পরবর্তীতে আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম মাশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চা অনেকটা ভালো এবং সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র যেগুলা ছিল, তো ওই পানির পাত্রগুলো একে একে সবগুলো পানির পাত্র উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলো উঠানোর পরবর্তীতে ওই পাত্রগুলো নিয়ে আমরা আমাদের পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আর আমরা যখন পুকুরে যাচ্ছি তখন আপনারা হয়তো দেখতে পারতেছেন আমাদের এইখানে কিরকম ভাবে কুয়াশা পড়তেছে। তখন সময় বাজে প্রায় 8টা। তো সকাল 8টার সময় এইরকম কুয়াশা আমাদের এইখানে পড়তেছে। তো যাই হোক, আমরা আমাদের পানির পাত্রগুলো পুকুরে নিয়ে ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পাত্রগুলো নিয়ে আমরা আমাদের পাইপের ওইখানে চলে আসি। তো ওইখানে আসার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর জন্য কিছু হালকা কুসুম গরম পানি করে পরবর্তীতে ওই পানিগুলো আমরা আমাদের পানির পাত্রগুলোর মধ্যে ভরে ফেলি। তো পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরার পরবর্তীতে ওই পাত্রগুলো নিয়ে আমরা আমাদের খামারের মধ্যে চলে আসি। তো খামারের মধ্যে আসার পরবর্তীতে একে একে সবগুলো পানির পাত্র আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোভাবে সুন্দরভাবে পানিগুলা খেয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর যে খাবারের পাত্র যেগুলা ছিল তো ওইগুলা দেখতেছিলাম। তো দেখলাম মোটামুটি আমাদের খাবারের পাত্র যেগুলো আছে ওইগুলো একদম খালি হয়ে গিয়েছে। আর যেহেতু আমরা ব্রুডিং এর লিটার হিসাবে চুচা ব্যবহার করতেছি, তো আমরা যখন খাবারের পাত্রগুলা দেই তখন মুরগিগুলা পা দিয়ে আছড়ে ওই খাবারের পাত্রগুলোর মধ্যে ওই চুচাগুলা তুলে ফেলে। তো তুলে ফেলার পরবর্তীতে ওদের যে খাবার যেগুলা থাকে ওইগুলা কিছু খাবার নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা সবসময় খাবারগুলা পরিষ্কার দেওয়ার চেষ্টা করি। তো আমরা আমাদের মুরগিগুলোর খাবারের পাত্রগুলা উঠানোর পরবর্তীতে ওই খাবারের পাত্রগুলোর মধ্যে আমরা খাবার ভরে ভরে পরবর্তীতে ওই পাত্রগুলা একে একে আমরা আমাদের মুরগিগুলোকে দিয়ে দেই। তো খাবারের পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে আমাদের মুরগিগুলো মাশাআল্লাহ খাবারগুলো অনেক ভালোভাবে খেয়েছে। আর আলহামদুলিল্লাহ আমাদের মুরগি সবগুলো এখনো সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আর আমরা অনেক চেষ্টা করতেছি আমাদের মুরগিগুলোকে ভালো রাখার জন্য। আল্লাহ তাআলার রহমত, আমাদের মুরগিগুলো অনেকটা ভালো আছে এবং সুস্থ আছে। আর আমরা আমাদের মুরগিগুলোকে সঠিকভাবে তাপমাত্রা দিতে পারতেছি, আলহামদুলিল্লাহ। পুরোপুরি পারতেছি না, তারপরেও চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওদের খাবার পানি দিয়ে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমরা 10টা সাড়ে 10টার দিকে আবার আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে আমরা প্রথমে আমাদের কবুতরের ঘর খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের নতুন শেডের দিকে চলে আসি। তো এখানে আসার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর যে ঘরের সাইটের তিরপাল যেগুলো আছে ওইগুলোর মধ্যে একটা সাইটের তিরপাল আমরা নামিয়ে ফেলি। তো তিরপালটা নামানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর জন্য কিছু খাবার নিয়ে ওই মুরগিগুলোর ঘরের সাইডে চলে যাই। তো এখানে গিয়ে মুরগিগুলোর ঘর খোলার পরবর্তীতে ওই মুরগিগুলোকে আমরা একটু একটু খাবার দিয়ে দেই। তো ওদেরকে খাবার দেওয়ার পরবর্তীতে ওদের যে পানির পাত্র যেটা ছিল তো ওই পানির পাত্রটা আমরা উঠিয়ে ফেলি। তো পানির পাত্র উঠানোর পরবর্তীতে ওই পানির পাত্রটা ধুয়ে পরবর্তীতে ওই পানির পাত্রটার মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগিগুলোকে ওই পানির পাত্রটা দিয়ে দেই। তো পানির পাত্র দেওয়ার পরবর্তীতে আমরা দেখতেছিলাম আমাদের মুরগিটা আজকে ডিম পেড়েছে কিনা। তো দেখলাম না, আজকে আমাদের মুরগিটা ডিম পারে নাই। তো আপনাদের মধ্যে কেউ যদি অভিজ্ঞ থেকে থাকেন তাহলে আমাদের কমেন্টের মধ্যে আমাদেরকে একটু পরামর্শ দিয়েন আমাদের মুরগিটা কেন এরকম করতেছে। একদিন হলে ডিম পারতেছে, অন্য আরেকদিন হলে ডিম পারতেছে না। তো এটা কি কারণে করতেছে আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাদের কমেন্টের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মুরগিগুলোকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা খামার থেকে চলে যাই। আর আজকে প্রায় 12টা সাড়ে 12টার দিকে আমাদের এইখানে কারেন্ট চলে যায়। তো কারেন্ট যাওয়ার পরে আমরা ভাবতেছিলাম হয়তো কারেন্ট চলে আসবে 5-10 মিনিট পরে। তো দেখলাম না, প্রায় আধা ঘন্টা প্লাস হয়ে গিয়েছে, কারেন্ট আসতেছে না। আর এইদিকে আমাদের মুরগিগুলা ব্রুডিং এ ছিল, তো ওই মুরগিগুলার তাপমাত্রাটা অনেকটা নেমে গিয়েছিল। তো যার জন্য আমরা ওই দিন যে জিনিসটা বানিয়েছিলাম আপনারা হয়তো আমাদের গত ভিডিওতে দেখেছিলেন, আমরা তেলের টিনের মধ্যে একটা জিনিস বানিয়েছিলাম যেটা আমরা কাঠের গুঁড়ি দিয়ে তাপ দেওয়ার জন্য বানিয়েছিলাম। তো ওইটার মধ্যে আমরা কিছু কাঠের গুঁড়ো ভরে ফেলি, যেহেতু আমাদের এখানে কারেন্ট ছিল না। তো আমরা তাপ দেওয়ার জন্য ওইটার মধ্যে কাঠের গুঁড়ো ভরে ফেলি। তো কাঠের গুঁড়ো ভরার পরবর্তীতে ওইটা যখন আমরা আমাদের খামারের মধ্যে নিয়ে আসি তখন এসে দেখতেছিলাম না আমাদের এইখানে কারেন্ট চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের কারেন্ট চলে আসার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম না, আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো মোটামুটি ভালো আছে, তেমন ঠান্ডা লাগে নাই ওদের। তো আরো একটু যদি কারেন্ট নিয়ে রাখতো তাহলে আমাদের মুরগিগুলোর অবশ্যই ঠান্ডা লেগে যেত। তো যাই হোক, আমরা পরবর্তীতে দুপুরের দিকে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে আসার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম মাশাআল্লাহ আমাদের মুরগিগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে। তার পরবর্তীতে হঠাৎ করে দেখি যে আমাদের ওইখানে একটি খাবারের পাত্রের মধ্যে একটি বাচ্চা লাফ দিয়ে ঢুকে যায়। তো পরবর্তীতে ওই বাচ্চাটাকে আমরা খাবারের পাত্র থেকে বের করে দিই। তো এটাকে বের করে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র যেগুলা ছিল তো ওইগুলা উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরবর্তীতে ওইগুলা পুকুরে নিয়ে ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওইগুলার মধ্যে আমরা আবার ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগিগুলোকে একে একে সবগুলো পানির পাত্রগুলো দিয়ে দিই। তো পানির পাত্র
পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে আমাদের মুরগিগুলো মাশাআল্লাহ পানিগুলা খেয়েছে, আর ওদের খাবারের পাত্রের মধ্যে খাবার ছিল, তো যার জন্য আমরা দুপুরে আর ওদেরকে খাবার দেই নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো অনেকটা ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন, আমাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।